হ্যালো এভরিওয়ান, হ্যাঁ 2.8 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের বীজগণিত এই যে চ্যাপ্টারটা এটা আমরা করেছিলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো আমাদের অলরেডি 3-4টা ক্লাস হয়ে গেছে, 4টে বোধহয়। তো যারা দেখোনি আগের ভিডিওতে তারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা পেজ নাম্বার 137 অ্যাসাসেশন এবং রিজনিং যেটা আছে সেখান থেকে স্টার্ট করব, বাকি যত দূর হয়। তাহলে অ্যাসাসেশন রিজনিং 1 নম্বর অঙ্কটা কি বলছে, বিবৃতি 1A কি বলছে, তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে 3 × xy z t ইকুয়াল টু দেওয়া আছে আমাদের x6 - 1 2t, এটা দেওয়া আছে প্লাস 4x + y z + t 3। তাহলে x y z t এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে কী করে বার করবো, এটা হয়ে যাবে 3x 3y 3z 3t, আর এই দুটো অ্যাড করলে কত হয়ে যাবে x + 4 x + y + 6, এটা হয়ে যাবে z + t - 1, আর এটা হয়ে যাবে 2t + 3। তাহলে এই দুটো ইকুয়াল করলে x + 4 = 3x। তাহলে এখান থেকে 4 = 2x, তাহলে 2 কাটলে এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2। তাহলে x এর ভ্যালু 2 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু 2 এখানে যদি বসাই 3y = x + y + 6, এই দুটো ইকুয়াল হবে। তাহলে x এর ভ্যালু 2 আর এটা yটা এদিকে আসলে x এর ভ্যালু 2 + 6, তাহলে 3y থেকে 2y y বাদ 2y = 8। তাহলে এটা হয়ে যাবে y এর ভ্যালু 4। তাহলে y এর ভ্যালু যদি 4 পেয়ে যায়, তাহলে এখান থেকে কী পাবো, 3z = z + t - 1। তাহলে এখান থেকে 2z - t = -1, আরেকটা পেয়ে যাবো 3t = 2t + 3। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো t = 3। তাহলে t এর ভ্যালুটা এখানে বসাবো 2z - 3 = -1। তাহলে এখান থেকে 2z, এটা কিন্তু zt না, তাহলে -1 + 3, তাহলে 3 থেকে একবার 2, তাহলে 2z = 2, তাহলে z এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4, z এর ভ্যালু 1, t এর ভ্যালু 3, তাহলে সবগুলো সত্য। তার মানে বিবৃতি 1টা সত্য। আর বিবৃতি 2 বলছে দুটি ম্যাট্রিক্স a এবং b কে পরস্পর সমান বলা হবে যদি 1 নম্বর a ও b একই ক্রমের, হ্যাঁ একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, এবং প্রত্যেকটি এলিমেন্ট সমান হতে হবে, মানে aij আর bij সেম হতে হবে। a আর b যদি সেম হয়, তাহলে এর যে এলিমেন্টগুলো aij আর bij এগুলো সেম হতে হবে। তার মানে বিবৃতি 2টাও সত্য। আর সত্য হওয়ার কারণে বিবৃতি 2 এর কারণেই কিন্তু বিবৃতি এটা আমরা করতে পারছি। বিবৃতি 2টা কে রেসপেক্ট করে বিবৃতি 1-এর এই সলিউশনটা করতে পারছি। ওই জন্য এক্ষেত্রে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ হয়ে যাবে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। অনুরূপভাবে এবার আমরা 2-এরটা করে চলো। দেখো 2 নাম্বারটা কি বলছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স হলে a + b এবং ab সঙ্গত নয়। a + b তো সঙ্গত নয়, কারণ কি এ ম্যাট্রিক্সটার অর্ডার কত, এ ম্যাট্রিক্সটার অর্ডার 1 2 3টে রো 2টো কলম, মানে 3 × 2, আর বি ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3টে রো 3টে কলম, তাহলে বি ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3 × 3। তাহলে দেখো a + b পসিবল নয়, কারণ এর অর্ডার সেম না। আর এ বি কি পসিবল, এ বিও পসিবল না, কারণ এটার কলম আর এটার রো সেম নয়, তাই জন্য এ বিও পসিবল না। মানে দুটোই, তাহলে বিবৃতি এ মিথ্যা, মানে বিবৃতি 1-এরটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সঠিক নয়, কোথায় রয়েছে, সঙ্গত নয়, সরি, বিবৃতি 1-এ সঙ্গত নয় বলেছে, তার মানে এটা নয় হচ্ছে, তার মানে এটা সত্য হচ্ছে, তো নয় বলেছে, তাই জন্য। এবার বি এটা বের করবো, তার মানে এটা সত্য হচ্ছে। তাহলে 2-এরটা যদি বলি, মানে বিবৃতি 2, বিবৃতি 1টা সত্য হচ্ছে, বিবৃতি 2 মানে বি এ বার করতে হবে আমাকে, না? তাহলে বি এটা পসিবল কি, বি এ হচ্ছে বি 3 × 2, এ হচ্ছে 3 × 2, তার মানে হ্যাঁ বি এ পসিবল, বি এটা 3 × 2 হবে। তাহলে বি এর ভ্যালুটা কত হবে, এটা বার করবো আমরা, 2 3 5 6 7 8, আর এটা আছে আমাদের 3 8 5 2 1 1 1 3 3। তাহলে এটা বি এ বার করবো। তাহলে এটা তাহলে 3 2 6, আর 3 2 5টে রো, বি এ তো পসিবল, ও হো এটা এ না, এটা আগে লিখে নিয়েছি, বি এ আছে না, এটা পরে হবে, 2 3 5 6 7 8। তাহলে এটা করলে কত হয়ে যাবে, 3 2 6 প্লাস 5 8 40 প্লাস 5 7 35, তাহলে 40 75 40 75 76 77 78 80 81, তাহলে 81ই আসছে। এটা করলে কত হয়ে যাবে, 3 3 9 প্লাস 6 8 48 প্লাস 5 8 40, তাহলে 40 40 80 88 88 89 90 91 92 93 94 মানে 97। তাহলে 97 আছে, হ্যাঁ তাহলে 97 আছে।
এবার এটা করলে গেলে এটা দেখবে সেম আসবে 16 20 আর এটা আসবে 38 45, তার মানে এটাও সত্য হবে। তাহলে একের সত্য, দুইয়ের সত্য, কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। কারণ কি, ওখানে a প্লাস বিও ছিল, এ বিও ছিল, আর এখানে বি এ বের করছে, ওই জন্য অপশান বি হয়ে যাবে, দুইয়েরটা অপশান বি হবে। বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সঠিক, বাট বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। এবার আমরা 3-এরটা যাবো। চলো, নাম্বারটা কি বলছে, বিবৃতি 1টা কি বলছে আমাদের, এ বি ম্যাট্রিক্স হলে এ বি নট ইকুয়াল টু বি এ হবে, এটা চেক করতে হবে। তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে এ বি বার করবো আমরা। তাহলে এ বি বার করলে 0 1 2 1 2 3 3 1 1, এটা 2 1 3, এর এ বি আর বি এ তো যাবেই, যেহেতু সেম অর্ডারের ম্যাট্রিক্স আছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সব যাবে, ভাগ তো না, গুণটা যাবে। ম্যাট্রিক্সের গুণ ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। হ্যাঁ, এটা অপশান বি, দুয়েরটা তো সত্য, এ বি ইকুয়াল টু বি এ, এটা সবসময় হবে না। তার মানে অপশান দুয়েরটা তো সত্য পেয়ে গেলাম, কিন্তু একেরটা সত্য কি, এ বিটা যদি বার করি তাহলে এ বি কত হয়ে যাবে 0, আর এখানে বি এটা লিখি, বি এটা কত যাবে 2 1 3 -1 0 1 3 -1 4। কেন লিখলাম, কারণ কি একটা যদি এলিমেন্টে আমরা মিশ্রণ না পাই, তাহলে আমরা বলে দিতে পারবো এটা নট ইকুয়াল টু হবে। তাহলে এ বি করলে কত হবে 0 -1 প্লাস -1 প্লাস 3 দুগুনি -1 প্লাস 3 দুগুনি 6, মানে 5। আর এটা করলে গেলে কত হবে 0 1 প্লাস 3 3 9, তাহলে এটা আসছে 10 আর এটা আসছে 5। তার মানে এ বি নট ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে, এ বি নট ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য, বাট উভয় এটা কি বলছে, উভয় সত্য। আর আমরা 2 থেকে 1-এরটা পাচ্ছি, কারণ কি আমরা জানি এ বি নট ইকুয়াল টু বি মানে কি, এ বি ইকুয়াল টু বি হলে বিনিময় নিয়ম সিদ্ধ করতো, কিন্তু বিনিময় নিয়ম সিদ্ধ করছে না বলে এ বি নট ইকুয়াল টু বি হচ্ছে। তার মানে বিবৃতি 1 এবং বিবৃতি উভয় সত্য, আর বিবৃতি 2 বিবৃতি এর সঠিক কারণ হচ্ছে। তার মানে 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। দেখো এটা কেন এখানে একটা এলিমেন্ট বের করলাম, কারণ ফার্স্ট এলিমেন্টটি যদি সেম না হয় তাহলে পুরো ম্যাট্রিক্সটাই তো সেম হবে না, ওই জন্য আমরা ফার্স্ট এলিমেন্টটাই শুধু বের করে চেক করে নিলাম। অনেকেই কী করবে, পুরো ম্যাট্রিক্সটা বের করবে, পুরো ম্যাট্রিক্সটা বের করে চেক করতে গেলে অনেক টাইম হবে, তাই একটু স্মার্ট ওয়ে করতে হবে, সবসময় হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্কও করতে হবে। এবার আমরা 4 নাম্বারটা যাই। 4টা কি বলছে, বিবৃতি 1, এ এবং বি দুটো ম্যাট্রিক্স হলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কিনা। তাহলে আমাকে এ স্কোয়ার বার করবো। তাহলে এ স্কোয়ার বার করার জন্য এই ম্যাট্রিক্সটা লিখবো 1 2 -1 -2। এখানে তো বিবৃতি 1 না বের করে পেয়ে যাবে, বিবৃতি 2টা আমাদের মিথ্যা হবে। কেন, কারণ কি এখানে বলছে ম্যাট্রিক্সের গুণ সাধারণ বিনিময় নিয়ম সিদ্ধ করে, কিন্তু আমরা জানি এটা সিদ্ধ করে না। তার মানে বিবৃতি 2 মিথ্যা কোন অপশানে রয়েছে, অপশান সি রয়েছে একমাত্র, বিবৃতি 2 মিথ্যা। তার মানে আমরা এটা দেখে, মানে অপশান দেখে বুঝে নেব বিবৃতি 2 মিথ্যা, মানে বিবৃতি 1টা সঠিক হবেই। কেন, কারণ কি একটাই অপশান রয়েছে, সেখানে কি বিবৃতি 2 সঠিক নয় বলেছে। তার মানে আমরা এখানে বিবৃতি 2 দেখে এটা তার মানে সত্য হবে, এটা তোমরা চেক করে নেবে একবার। এ স্কোয়ার বার করবে, 2 এ বি বার করবে, আর বি স্কোয়ার বার করবে, আর একবার এ প্লাস বি তার হোল স্কোয়ার বার করবে, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এগুলো হচ্ছে স্মার্ট ওয়ে, মানে সেকেন্ড অপশান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট অপশানটা তোমরা, এটা গুণ যোগ আছে তাই আমি করাচ্ছি না, সেটা তোমরা নিজেরা করে নেবে। এবার আমরা 5 নম্বরটা যাব। 5-এরটা কি বলছে, আচ্ছা বিবৃতি 1 এত, তাহলে এটা বলেছে এ বি সি 3টে ম্যাট্রিক্স হলে এ ইন্টু বি সি ইকুয়াল টু এ বি ইন্টু সি। হ্যাঁ, এটা হবে, এটা সত্য, এটা একটা প্রোডাক্টের রেজাল্ট, তার মানে এটা সত্য হচ্ছে, আর তার মানে 1-এরটা ট্রু হচ্ছে। আর বিবৃতি 2 কি বলছে, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। হ্যাঁ, এটাকে বলে সংযোগ নিয়ম, ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। তাহলে উভয় সত্য, আর 2-এর থেকে 1-এরটা পাচ্ছি আমরা, 2-এরই প্রতিফলন হচ্ছে 1, ওই জন্য 5-এর অপশান এ পেয়ে যাবো। 2 হলো 1-এর সঠিক কারণ। তাহলে 6-এরটা কী হবে, 6-টা বলছে এ বি সি এর প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে এ বি ইকুয়াল টু এ সি। একটু আগে করালাম, এ বি ইকুয়াল টু সি হলে বি ইকুয়াল টু সি সবসময় হবে না, একটা ম্যাট্রিক্স খুঁজে পেতে হবে, যেটা আগের ক্লাসে আমরা বলেছিলাম। তোমরা যদি এটা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা সবসময় হবে না, এটা রেজাল্ট মনে রাখবে। এ বি ইকুয়াল টু এ সি হলে বি ইকুয়াল টু সি সবসময় হবে না। তাহলে 6-এর ক্ষেত্রে 1-এরটা এটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে 1-এর ফলস হলে অপশান কী পেয়ে যাবো, অপশান ডি পেয়ে যাবো। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। 7-এরটা দেখে নেবে, এ বি ইকুয়াল টু বি সি হলে বি ইকুয়াল টু সি হবে। 7-এরটা তার মানে বিবৃতি 2টা সঠিক হচ্ছে, কিন্তু এখানে এ বি ইকুয়াল টু এ সি হলে বি ইকুয়াল টু সি হচ্ছে। কারণ কি পার্টিকুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে না, ওই জন্য এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার আমরা 7-এরটা যাব। 7-এরটা কি বলছে, বিবৃতি 1
ওয়ানটা বলছে এ একটা ম্যাট্রিক্সকে এই আকারে লেখা যাবে কি না, আর বলেছে একটি বর্গ ম্যাট্রিক্স, দুইটা আমরা চেক করে নিই আগে। দুইটা বলছে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটা কিন্তু একবারে রেজাল্ট, একটা ম্যাট্রিক্সকে আমরা যোগফল আর গুণফল আকারে কীভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এই আকারে লিখতে পারবো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে, ওই জন্য এটা সত্য। তাহলে বিবৃতি 2টা সত্য হচ্ছে। বিবৃতি 2 যদি সঠিক হয় তাহলে অপশন ডি হতে পারে। এবার বিবৃতি 1টা চেক করতে হবে, যদি এটা সত্য না হতো তাহলে কিন্তু উত্তর পেয়ে যেতাম। তাহলে বিবৃতি 1এরটা চেক করে দেখবো সেটা কি বলছে, 4 2 -1 3 5 7, এটা সমান এটা। তাহলে উল্টোটা আমরা করি, রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড যদি করি, তাহলে 4 + 0, তাহলে এটা হয়ে যাবে 4। এখানে তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ 5-এর 2 - 1-এর 2, তাহলে 5-এর 2 থেকে 1-এর 2 বাদ, 5 থেকে 1 বাদ দিলে 4, 4-এর 2 মানে 2, তাহলে এটা পাচ্ছি 0 - 1, তাহলে এটা হয়ে যাবে -1। এটা 5-এর 2 + 1-এর 2, মানে উল্টোটা আমরা করছি, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড না গিয়ে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছি। তাহলে 5-এর 2 + 1-এর 2, তাহলে 5 6-এর 2 মানে 3 হয়ে যাবে এটা। তারপরে যে 5 + 0 মানে 5, 5-এর 2 + 9-এর 2, তাহলে 9 5 14-এর 2 মানে 7 হয়ে যাবে এটা। তারপরে হচ্ছে 0 + 1 মানে 1, তারপরে হয়ে যাবে 5-এর 2 - 9-এর 2, -9 দিই, 5 থেকে 9 বাদ দিলে -4-এর 2 মানে -2, এটা হচ্ছে 1 - 0 মানে 1, তাহলে এটাও আছে লেফট হ্যান্ড সাইডে। তার মানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান, তার মানে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 1ও সত্য হবে। আর বিবৃতি 2 এ বিবৃতি 1-এর সঠিক কারণ হতে পারে, কেন হবে, কারণ কি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ করবে প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ করবে, এই ম্যাট্রিক্সটাই আসবে, মানে এই যে ডান পক্ষ আছে সেই ম্যাট্রিক্সটাই আসবে। এইভাবে করলেও মানে মোট কথা বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটাকে বিপরীত সম এবং প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে 7-এর ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। এইভাবে করেও চেক করতে পারবে তোমরা এই ম্যাট্রিক্সের আকার করে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এবার আমরা ট্রু ফলসের দিকে যাই। দেখো ট্রু ফলসগুলো কী বলছে, একটা বলেছে বিবৃতি 1 কি বলছে, a + b, এ এবং বি উভয় n × m এ দুটি প্রতিসম ম্যাট্রিক্স, এ একটা n × n, বি একটা n × n প্রতিসম ম্যাট্রিক্স, মানে a = a ট্রান্সপোজ আর b = b ট্রান্সপোজ। এটা যদি হয় তাহলে বলেছে a + b একটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে a + b ট্রান্সপোজ এটা সমান কি আসবে, a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজ মানে a + b, তাহলে a + b ট্রান্সপোজ = a + b, তার মানে বিবৃতি 1টা সত্য পাচ্ছি। এটা বিবৃতি 1 বলেছিল, বিবৃতি 1 সত্য, কারণ a + b ট্রান্সপোজ = a + b পাচ্ছি, তার মানে a + b একটি প্রতিসম ম্যাট্রিক্স। a + b একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, এটা বিপ্রতিসম হবে না, কেন হবে না, কারণ কি a + প্রতিসম হয়ে গেছে, তাহলে বিপ্রতিসম কী করে হয়, আর বিপ্রতিসম হবে না, তাহলে 2-এরটা হবে না। এবার 3-এরটা বলছে a + b একটি বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ দুটো n × n ম্যাট্রিক্স মানে কি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের যোগফল সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে, তার মানে 3-এরটা সত্য, 3-এরটা সত্য। এবার বলছে 4 নম্বর a + b একটি শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স হবে না এটা, তার মানে a + b কি শূন্য ম্যাট্রিক্স হবে, শূন্য ম্যাট্রিক্স সবসময় হবে না, শূন্য ম্যাট্রিক্স হতে পারে আবার নাও পারে, তাই জন্য অপশন 4টা সঠিক বলতে পারবো না। তাহলে 1 আর 3 সত্য হচ্ছে, এটা কথা হচ্ছে 1-এর সি, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা সি পাচ্ছি। এবার আমরা 2-এরটা দেখবো। 2-এরটা কী বলছে, মনে করি a এবং b দুটি ম্যাট্রিক্স এরূপ যে a + b এবং a - b এত হলে a এবং b এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে a + b আমাকে বলে দিয়েছে কত, 1 5 10 5 9 8, আর a - b এটা সমান আমাকে বলেছে -1 -1 4 4 না -4 1 1 6 1 1 6, তাহলে এই দুটো যদি যোগ করি, যোগ করলে b কাটলো 2a, তাই এই দুটো অ্যাড করলে 1 - 1 0, 5 - 1 মানে 4, 10 - 4 মানে 6, এটা হয়ে যাবে 5 + 1 6, 9 + 1 10, আর এটা হয়ে যাবে 8 + 8 6 14। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা কত পাবো, a এর ভ্যালু পেয়ে যাবো 0/2, মানে এখান থেকে 1/2 × a হয়ে যাবে এটা, তাহলে 0/2 মানে 0, 4/2 মানে 2, 6/2 মানে 3, এটা 3, এটা 5, এটা 7, তাহলে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 0 2 3 3 5 7। তাহলে এখানে 0 2 এর ভ্যালু 0 2 3, মানে বিবৃতি 1টা সত্য হবে না, উভয় মিথ্যা হতে পারে, বি এরটাও যদি হয়ে যায়, তার মানে 1-এর বিবৃতি বি তো হচ্ছে না, বিবৃতি 2টা তো হচ্ছে না, 2টা হচ্ছে না কেন, কারণ কি এর ভ্যালুটা এটার সঙ্গে মিলছে না, তাহলে বিবৃতি 2 মিথ্যা হবে, তাহলে বিবৃতি 2 মিথ্যা, আর বিবৃতি 1টা মানে বি এর ভ্যালুটা কী করে বের করবো, এখান থেকে a + b এটা সমান বলেছে আমাকে 1 5 10 5 9 8, আর a - b = বলেছে -1 -1 -4 1 1 6, তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস করে দেবো, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটলো b + b মানে 2b, আর এটা মাইনাস এটা হয়ে যাবে 1 - মানে 2, 5 - +1 মানে 6,
10 মাইনাস প্লাস 1 মানে 14, এটা হয়ে যাবে 5 মাইনাস 1 মানে 4, 9 মাইনাস 1 মানে হয়ে যাবে 8, 8 মাইনাস 6 মানে 2। তাহলে এখান থেকে এটা পাচ্ছি, তাহলে এখান থেকে বি সমান কত পেয়ে যাবো, 2 দিয়ে এটা ডিভাইড করে দেবো, হাফ অফ বি, তাহলে এটা হয়ে যাবে 1 3 7 2 4 1, 1 3 7 2 4 1, তার মানে বিবৃতি 1টা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, মানে অপশান বি পাচ্ছি। তাহলে এটা কত নাম্বার, এটা 2 নাম্বার, 2 এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। তাহলে 1 এর সি, 2 এর বি। এবার আমরা 3এরটা দেখবো, চলো। 3 নম্বর বলেছি, মনে করি দুটো ম্যাট্রিক্স আছে 2 × 1 3 0x প্লাস y 0 1 2 ইকুয়াল টু 5 6 1 8। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে এখান থেকে। 2 একে 2, 3 2 6 0 2x প্লাস y 0 1 2 ইকুয়াল টু 5 6 1 8। তাহলে এই দুটো করলে এটা কত হবে, 2 প্লাস y 6 0 প্লাস 1 1 2x প্লাস 2, এটা সমান হয়ে যাবে 5 6 1 8। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর এখান থেকে পেয়ে যাবো 2x প্লাস 2 ইকুয়াল টু 8। তাহলে ওয়াই সমান 5 থেকে 2 বার 3, আর এখান থেকে 2x ইকুয়াল টু 8 থেকে 2 বার 6, তাহলে x সমানও 3। তাহলে x সমান 3 আর y সমান 3 পাচ্ছি, মানে বিবৃতি 1টা সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য এবং 2 মিথ্যা কোথায়, অপশান এতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। 4টা কি বলছে, এ এবং বি দুটো ম্যাট্রিক্স হলে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তাহলে এই দুটো তো রেজাল্ট আমরা জানি, এ প্লাস বি ট্রান্সপোজ মানে প্লাসের ক্ষেত্রে কী হয়ে যাবে, এ প্লাস বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়ে যায়। অনুরূপভাবে এ মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ হবে। তার মানে দুটোই সত্য হবে। এটা কিন্তু একটা রেজাল্ট, এ আর বি যে ম্যাট্রিক্সই হতে পারে। তাহলে এটা রেজাল্ট যদি হয় তাহলে 4-এর ক্ষেত্রে দুটোই সত্য, উভয়ই সত্য কথা রয়েছে অপশান সিতে। 4-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 5-এরটা দেখবো, চলো। 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা বলছে এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 2 ক্রস এম এর, এবং বি একটা ম্যাট্রিক্স সেটা কি 3 ক্রস এন এর। তাহলে গুণফল এ বি সঙ্গত যা একটি পি ক্রস 4 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ বিটা বলছে পি ক্রস 4, তাহলে আমাকে এম এর এন এর ভ্যালুটা ভালো। তাহলে এম সমান এখানে জানি রো আর কলম সেম হতে হবে, তাহলে এম সমান 3 হতে হবে। আর ম্যাট্রিক্সটা গুণ করার পর এ বি কত পেয়ে যেতাম 2 ক্রস এন এর, তাহলে পি এর ভ্যালু কত 2 হতে হবে আর এন এর ভ্যালু 4 হতে হবে, কারণ পি ক্রস 4 বলেছে। তার মানে এম এর ভ্যালু 3, পি এর ভ্যালু 2 আর এন এর ভ্যালু 4, তাহলে 3 4 2। এটা কোথায় রয়েছে, অপশান বিবৃতি 2 সত্য। তার মানে বিবৃতি 2 সত্য কিন্তু 1 মিথ্যা, অপশান বিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। 6-এর ক্ষেত্রে বলছে এ একটা ম্যাট্রিক্স, এক্স আর বি একটা ম্যাট্রিক্স। তাহলে এ এক্স ইকুয়াল টু যদি বি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এ এক্স ইকুয়াল টু বি করলে কোন ইকুয়েশনটা আসবে। তাহলে এ এক্স ইকুয়াল টু বি যদি করি তাহলে 1 2 3 2 - 1 5 3 2 4, এটার সঙ্গে এক্স, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এটা সমান বি, বি মানে বলেছে 14 15 13। তাহলে এখান থেকে এটা যদি প্রোডাক্ট করি তাহলে কত হয়ে যাবে, এক্স এখান থেকে একবারে ইকুয়েশন করে দিতে পারবো, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14। এটা করলে হয়ে যাবে 2x মাইনাস ওয়াই প্লাস 5z ইকুয়াল টু 15। এটা হয়ে যাবে মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 13। তাহলে এরকম কোথায় আছে, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14, 2x মাইনাস ওয়াই প্লাস 5z ইকুয়াল টু 15, মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z, মানে 3টেই সত্য হচ্ছে। বিবৃতি 1 2 3 সত্য হচ্ছে। তার মানে 6-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 7-এরটা দেখো, 7-এরটা বলেছে ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করবো। তাহলে ইকুয়েশন কি বলেছে, ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে গেলে এ ম্যাট্রিক্স মানে এটা কি বলা হয়, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটা গ্রামার রুল বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এগুলো তো তোমরা পড়েছো। তাহলে এখান থেকে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, A1 এক্সের কোফিসিয়েন্টগুলো হয়ে যায় A1 A2 A3, B1 B2 B3 C1 C2 C3, এটা হয়ে যাবে A1 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তার মানে অপশান হয়ে যাবে আমাদের বিবৃতি 1 সত্য। তাহলে 7-এর ক্ষেত্রে বিবৃতি 1 সত্য এবং 2 মিথ্যা এ। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এখানে দেখো এক্সের কোফিসিয়েন্টগুলো থাকছে, দেখো কলম বরাবর। দেখো এক্সের কোফিসিয়েন্ট কত আছে 1, তাহলে 1 কলম বরাবর, তার জন্য এক্সের কোফিসিয়েন্টগুলো কলম বরাবর থাকবে, বুঝতে পেরেছো। এবার আমরা 8-এরটা করবো, চলো। 8 নম্বরটা দেখো কি বলছে, মনে করো দুটো ম্যাট্রিক্স সমান হলে এক্স আর ওয়াই আর জেড এর মান কত হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা একবারে লিখে নিই, ম্যাট্রিক্সটা লিখছি না। এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে 2, আর অনুরূপভাবে এক্স মাইনাস জেড সমান হয়ে যাবে 2, আর একটা হয়ে যাবে 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এখান থেকে
কী পাবো 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই সমান 1, তাহলে এখান থেকে ওয়াই কাটলো, 3x সমান 3, তাহলে 3 3 কাটলো, x সমান 1, তাহলে x সমান 1 যদি এখানে বসাই তাহলে 2 মাইনাস 1 সমান 1, তাহলে এখান থেকে ওয়াই সমানও পেয়ে যাবো 1, 2 মাইনাস 1 মানে 1 পাচ্ছি, তাহলে x সমান 1 এখানে যদি বসাই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস জেড সমান 2, তাহলে এখান থেকে 1 মাইনাস 2 সমান জেড, তাহলে জেড সমান পেয়ে যাবো মাইনাস 1, তাহলে 1 1 মাইনাস 1 পাচ্ছি, x সমান 1 আর ওয়াই সমান 1 আর জেড সমান মাইনাস 1, বিবৃতি 2 সত্য হচ্ছে, তাহলে বিবৃতি 2 সত্য এবং 1 মিথ্যা, অপশন বিতে, তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার 9 নম্বরটা কী বলছে, মনে করি এ আর বি দুটো ম্যাট্রিক্স হলে বি এ আর এ বি কত হবে, তাহলে এ বি যদি বার করি তাহলে এ ম্যাট্রিক্সটা কত 4 2 মাইনাস 1 3 মাইনাস 1 ইন্টু বি 2 3 মাইনাস 3 0 মাইনাস 1 5, তাহলে এটা যদি বার করি এটা কত দুটো রো 3টে কলম মানে 2 ক্রস 3, এখানে 3টে রো 2টো কলম, তাহলে 2 ক্রস 2 ম্যাট্রিক্স আসবে, তাহলে এটা হয়ে যাবে 4 দুগুনি 8 মাইনাস 3 দুগুনি 6 প্লাস 1, এটা হয়ে যাবে 3 4 12 0 মাইনাস 5, এটা হয়ে যাবে 3 দুগুনি 6 মাইনাস মাইনাসে প্লাস 3 7 21 আর মাইনাস 1, এটা হয়ে যাবে 3 3 9 প্লাস 0 প্লাস 5, তাহলে এখান থেকে কত পাচ্ছি 8 থেকে সব 2 এর আগে 3, 12 থেকে 5 বাদ 7 5 12, 6 আর 1 বাদ দিলে 5 21 আর 5 27, 21 আর 5 26 26, এটা 9 5 14, তাহলে এখান থেকে পাচ্ছি 37 26 14, মানে এ বিটা সমান হচ্ছে, মানে বিবৃতি 2টা সত্য হচ্ছে। এবার আমরা বিবৃতি এ বি হলো, এবার বি এ যদি বার করি তাহলে বি এ করলে এটা উল্টে যাবে, বি 2 3 মাইনাস 3 0 মাইনাস 1 5, এটার সঙ্গে কী করবো এ হচ্ছে 4 2 মাইনাস 1 3 মাইনাস 7 1, তাহলে এটা কত 3 ক্রস 2 আর এটা কত 2 ক্রস 3, তার মানে এই ম্যাট্রিক্সটা 3 ক্রস 3 হবে, এটা সেম আছে মানে গুণ যাবে আর গুণ করলে 3 ক্রস 3 হয়ে যাবে, তাহলে এটা করলে কত হয়ে যাবে, ফার্স্ট এটা সাইন মনে রাখবো রো আর কলম, তাহলে 4 2 8 3 3 9 9 আর 9 18 মানে 17, এটা হয়ে যাবে 17, এটা 17 আছে, তারপরে এটা হয়ে যাবে 2 2 4 মাইনাস 3 7 21 21 থেকে 4 বাদ মাইনাস 17 মাইনাস 2 প্লাস 3 মানে 1, এটা হয়ে যাবে মাইনাস 3 4 12 0, তাহলে মাইনাস 12 মাইনাস 3 2 6, এটা হয়ে মাইনাস মাইনাসে প্লাস 3, এটা মাইনাস 4 প্লাস 3 5 15 15 থেকে 4 বাদ দিলে 11, তাহলে 11 মাইনাস 2 মাইনাস 7 5 7 35 36 37 মাইনাস 37 মাইনাস মাইনাসে প্লাস 1 5 4 1 6, তাহলে এটা আসে 17 মাইনাস 17 1 মাইনাস 12 6 3 11, তার মানে এটাও সত্য, তাহলে বিবৃতি 1 সত্য, তাহলে উভয় সত্য পাচ্ছি, উভয় সত্য কথা হচ্ছে অপশান সিতে, তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার আমরা 10 সেটটা করবো, চলো 10 নম্বরটা করবো। 10 নম্বরটা কি বলছে, এ বি বার করবো আর বি এ, তাহলে এ বি বার করবো কী করে, এ বি বলছে 1 আয়োটা মাইনাস আয়োটা 1, আর এটা সমান বি বলেছে আয়োটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস আয়োটা, তাহলে এটা প্রোডাক্ট করবো কী করে, 1 এর সঙ্গে আই করলে আই, এটা হয়ে যাবে মাইনাস আই, অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস 1 আর মাইনাস আয়োটা স্কোয়ার মানে প্লাস 1, এটা হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার মানে প্লাস 1, আর এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস 1, অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস আয়োটা, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস আয়োটা আর মাইনাস আয়োটা, মানে এটা 0 0 0 0 আসছে, নাল ম্যাট্রিক্স আসছে, বাট এখানে আইডেন্টিটি বলেছে, তার মানে বিবৃতি 2টা ফলস হয়ে যাচ্ছে, আর আই মানে এখানে বলেছে বি এ বার করতে হবে, তাহলে বি এ করলে আই মাইনাস 1 মাইনাস আয়োটা, আর এখান থেকে 1 আয়োটা মাইনাস আয়োটা 1, তাহলে এটা প্রোডাক্ট করলে কত হয়ে যাবে, আই মাইনাস মাইনাসে প্লাস আই মানে 2i, এটা হয়ে যাবে আই স্কোয়ার মানে মাইনাস 1 মানে মাইনাস 2, এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস আয়োটা স্কোয়ার মানে এটা হবে মাইনাস 2, এটা হয়ে যাবে মাইনাস আয়োটা মানে মাইনাস 2 আয়োটা, তার মানে বিবৃতি 1টা সত্য হচ্ছে, 2 আয়োটা মাইনাস 2 মাইনাস 2 এটা প্লাস 2 আয়োটা, তাহলে এখান থেকে তাহলে এটা আসছে, এখানে মাইনাস আসছে, কিন্তু এখানে মনে হয় কোশ্চেনটা ভুল আছে, মানে উত্তরে কিন্তু অপশান এ আছে, তাই 10-এর ক্ষেত্রে অপশান এ, বাট এখানে মাইনাস আছে, এটা একটু ক্যালকুলেশনটা চেক করে নেবে, কোথাও ভুল থাকলে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 11টা করবো, চলো 11 নাম্বার কি বলছে, এ এবং বি দুটো ম্যাট্রিক্স হলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তাহলে এ বি আর ভ্যালুটা কত হবে, তাহলে এ প্লাস বি বার করবো আমরা, তাহলে এ প্লাস বি বার করলে 1 প্লাস এ, এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস 1 মানে 0, এটা হয়ে যাবে 2 প্লাস বি মাইনাস 1 এ প্লাস বি মাইনাস 1 আর মাইনাস 1 মানে মাইনাস 2, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার করলে গেলে কী হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা করলে কত হয়ে যাবে
ওয়ান প্লাস এ জিরো টু প্লাস বি মাইনাস টু, এটা হবে ওয়ান প্লাস এ জিরো টু প্লাস বি মাইনাস টু। তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে, ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস এ মানে ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার, এটা করলে জিরো, এটা করলে জিরো, এটা করলে টু প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এ, তাহলে টু প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এ, তাহলে এটা করলে কত হবে টু প্লাস বি প্লাস, এটা করলে কত হবে টু প্লাস টু এ প্লাস বি প্লাস এ বি, তাহলে এটা কিন্তু হবে টু প্লাস টু এ প্লাস বি প্লাস এ বি মাইনাস দু দুগুণি চার মাইনাস টু বি, আর এটা করলে গেলে এটার সঙ্গে জিরো, এটা মাইনাস 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 ফোর, তাহলে এখান থেকে কত পাবো ওয়ান প্লাস টু এ প্লাস এ স্কোয়ার, আর এখান থেকে টু বি, সরি কাটবে না, টু বি কাটবে না, এখান থেকে পেয়ে যাব টু এ বি মাইনাস বি প্লাস এ বি প্লাস সরি মাইনাস টু জিরো মাইনাস ফোর। তাহলে এটা তোমরা নিজেরা করে নিও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমরা এটা হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করে নেও, ক্যালকুলেশন আছে জাস্ট ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। এবার আমরা 12 লাস্ট অঙ্ক 12টা করে এই ক্লাসটা খতম করব। 12 নম্বর কি বলছে, বিবৃতি ওয়ান এ ইকুয়াল টু ওয়ান এত হলে সব এন বিলংস টু এর জন্য এ টু দি পাওয়ার এন, তাহলে এ এর ভ্যালু কত বলেছে 1201, এটা হলে এ টু দি পাওয়ার এন সমান এটা বলেছে 12n10, তাহলে এখানে এ স্কোয়ার যদি বার করি তাহলে এ স্কোয়ার কত হবে 1201 ইন্টু 1201, তাহলে এটা প্রোডাক্ট করলে কত হবে 1 1 1 2 1 2 প্লাস 2 1 2 মানে 4, এটা করলে 0, এটা করলে 1, এটা আছে। তাহলে এখানে যদি এ স্কোয়ার করি তাহলে এটা কি সত্য হচ্ছে 1 দুগুণি 4 10 সরি 10, তাহলে এখানে 1 আসছে না, এখানে 1 আসছে না, তার মানে এ স্কোয়ার সঙ্গে এটা মিলছে না, তার মানে বিবৃতি 1টা মিথ্যে হয়ে যাবে আর এটা ফলস হয়ে যাবে। এবার আমরা 12 বিবৃতি 1 গেল, এবার আমরা বিবৃতি 2 এরটা দেখব। বিবৃতি 2 কি বলছে, তাহলে বিবৃতি 1টা ফলস গেছে আমাদের, 2 বলছে এ একটা ম্যাট্রিক্স 3 -4 1 -1, তাহলে উত্তর কিন্তু ভুল থাকতে পারে কোনো কোনো অঙ্কতে বা কোশ্চেনে কোথাও মিস্টেক থাকতে পারে, কিছু একটা ব্যাপার থাকতে পারে মনে হচ্ছে আমার, কারণ ওখানে মিলছিল না। এ স্কোয়ার যদি এটা বার করি তাহলে 3 -4 1 -1, তাহলে এটা কত হবে 3 -4 1 -1, এখানে বলেছে সব এন বিলংস টু ন্যাচারাল নাম্বার জন্য, তাই জন্য এ স্কোয়ারের জন্য সত্য হতে হবে ওটা, তাহলে এ স্কোয়ার সমান কত পাবো, এটা করলে গেলে এটা কত হবে 3 3 9 -4, এটা কত হলে কত হবে -3 4 12 -5 +4, এটা করলে 3 -1, এটা করলে -4 +1, এটা পাচ্ছি আমরা 9 থেকে 4 বাদ 5 12 -8 3 -1 2 -4 -1 -3, তাহলে এখানে যদি এ স্কোয়ার বসে কত পাবো 2 এন এর ভ্যালু 2, তাহলে 2 2 4 আর 1 5, এন এর ভ্যালু 2 বসালে -8, এন এর ভ্যালু 2 বসালে এটা 2, এন এর ভ্যালু 2 বসালে 1 -4 মানে -3, তাহলে এটা সেম আসছে, তার মানে বিবৃতি 2টা সত্য হচ্ছে, তাহলে বিবৃতি 2টা সত্য, কারণ বিবৃতি 1টা মনে হয় এ টু দি পাওয়ার এনটা ভুল আছে। কেন ভুল আছে, কারণ যদি এ টু দি পাওয়ার এন যদি এটা হয়, কোনটা বলেছে 1 2n 1 0, তাহলে এ যদি বসায় এন এর ভ্যালু 1 2n, তাহলে এ এর ভ্যালু যদি এটা বসায় 2 1 2 1 0, তাহলে কিন্তু কোশ্চেনে এ কত দেওয়া আছে জানো, কোশ্চেনে এ দেওয়া আছে 1 2 0 1, তাই জন্য কোশ্চেনটা ভুল আছে কোথাও, কোশ্চেনে এটা দেওয়া আছে আমরা এটা পাচ্ছি এন এর ভ্যালু 1 বলে, তাই কোশ্চেনটা কোথাও মিস্টেক আছে। যাই হোক, তাহলে 12 ক্ষেত্রে যদি মিস্টেক থাকে তো তোমরা নাম্বার পাবে, সেটা আগেরবার তোমরা ক্লাস 4 সেমিস্টারে অঙ্ক মিস্টেক গেছে, সেখানে ফুল নাম্বার পেয়েছো, তোমরা শুধু কোশ্চেন নাম্বারটা লিখে আসতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে ট্রু ফলসটা শেষ হলো, এর পরবর্তীতে আমাদের কেস বেস টাইপের যেটা বাকি থাকলো সেটা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।